অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি সিদ্দিক আছি আপনাদের সাথে। সো আজকে আমরা আমাদের অটোক্যাড রিয়েল প্রজেক্ট যেটা আমরা করছিলাম ওটা সেকেন্ড অর্থাৎ 5 নম্বর পার্ট আমরা দেখাবো। সো আশা করি সকলে আমাদের সাথে থাকবেন। সো আমরা আমাদের যে প্ল্যানটা আছে ওটাতে চলে যাইতেছি। এছাড়াও আমাদের যে গত টিউটোরিয়ালগুলো যারা দেখেন নাই তারা অবশ্যই দেখবেন, কারণ আমাদের টিউটোরিয়ালগুলো আমরা কিন্তু আমাদের চ্যানেলে ভাই 3D এর যে কাজগুলো ওগুলো দেখাচ্ছি, আমাদের যে রিয়েল প্রজেক্টের কাজ, সো ওগুলো দেখাচ্ছি। আশা করি আপনারা সেগুলো দেখবেন। সো যাই হোক, শুরু করা যাক। সো আমরা এখন আমাদের যে ওয়ালটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে OF ডবল এন্টার কমান্ডগুলোর কাজ কিন্তু আমাদের টিউটোরিয়াল একটা দিয়েছি, প্রথম টিউটোরিয়াল, ওটাতে সব আছে। সো ওটা দেখে নেবেন। সো এটা দিব আমরা 10 ফিট এন্টার। সো এখন এদিকে আমরা ওয়াল দিব 5 ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি এন্টার। দেন এখান থেকে একটা ডোর দিব, তো ডোরটা আমরা কিচেনের জন্য 3 ফিট দিলাম, 3 ফিট এন্টার। আর এদিকে আমরা এই ওয়ালটাকে এদিকে 2 ফিট 6 অর্থাৎ বাইরে যাওয়ার জন্য একটা এখান দিয়ে আমাদের ডোর থাকবে। তো এখন ইএস হিসাবে কমান্ড থেকে বের হয়ে আমরা ট্রিম করব সবগুলা। সো ট্রিম কীভাবে করে এগুলা কিন্তু আমাদের টিউটোরিয়ালগুলোতে অনেকবার বলা শেষ, যারা দেখেন নাই তারা ওই টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। সো আমরা এটাকে ট্র্যাক করে এটার সাথে অ্যাড করে দিই। সো আমরা এখন এটাকে ট্রিম করব, TR ডবল এন্টার ট্রিম, এগুলা ট্রিম, দেন ট্রিম। সো এখান থেকে এগুলো ডিলেট করে দিলাম। সো আমাদের অলরেডি এখান থেকে একটা রুম ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা আমাদের এখান দিয়ে ব্যালকনি দিব। সো ব্যালকনি দেওয়ার জন্য আমরা এখান থেকে লাইন নিব, লাইন নেওয়ার পর এখানে মিড পয়েন্ট ধরবো, এখান থেকে লাইনটা ড্র করবো, ইএস হিসেবে কন থেকে বের হবো। দেন বের হওয়ার পর আমরা এগুলাকে এটা সিলেক্ট করে OF ডবল এন্টার, এদিকে অফসেট দিব আমরা। এটা যদি আমাদের 8 ফিট দিই ব্যালকনি, তাহলে এদিকে 4 ফিট, এদিকে আমরা 4 ফিট অফসেট দিব। দেন এদিকে আমরা 4 ফিট দিলাম। দেন এখন আমরা এখান থেকে একটা পলিলাইন নিলাম, পলিলাইন দিয়ে এদিক থেকে আমরা যাব 3 ফিট, ব্যালকনি দিব 3 ফিট। দেন এদিক থেকে আমরা এটার সাথে অ্যাড করে দিই। সো এখানে অ্যাড করে দিলাম। ইএস হিসেবে কমান্ড থেকে বের হয়ে এগুলোকে সিলেক্ট করে OF ডবল এন্টার। দেন এখানে আমরা 5 ইঞ্চি এন্টার। সো এখন ইএস হিসেবে কমান্ড থেকে বের হবো, TR ডবল এন্টার আমরা ট্রিম করব। সেগুলো ট্রিম করে দিই, সেগুলো ট্রিম হচ্ছে না, ডিলিট করে দিই। সো এখন আমরা এখান দিয়ে ডোর দিব। তো ডোর দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে OF ডবল এন্টার, এদিকে আমরা 2 ফিট 6 দিব। অর্থাৎ আমাদের ডোর সাইজ, আমাদের মেইন মানে রুমের ডোরগুলো আমরা 3 ফিট 4 ইঞ্চি দিব, মেন ডোরও আমরা 3 ফিট 6 বা 3 ফিট 4 ইঞ্চি দিব। এবং কিচেনের যেগুলো আছে কিচেনেরটা 3 ফিট বা 2 ফিট 6, আর বাথরুমের যেগুলো এগুলো আমরা 2 ফিট 6 দিতে পারি, সমস্যা নাই। তো এটা আমরা ট্রিম করব, TR ডবল এন্টার ট্রিম। সো ট্রিম করা শেষ প্রায়। সো এখান থেকে এগুলো আমরা ট্রিম করে দিলাম। সো এস হিসেবে আমরা কমান্ড থেকে বেরোবো। তো আমাদের প্ল্যানটা যেটা ওটা কিন্তু অলরেডি ওকে হয়ে গেছে। সো এখন আমরা এখানে স্টেয়ারের যে বাকি কাজগুলো ওগুলো করবো, সেই জন্য আমরা কী করবো, স্টেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার সময় আমরা কী করবো, আমাদের রাইট বাটন ক্লিক করে এদিকে আনবো, দেন সিলেক্ট চেপে ধরে আনলে কিন্তু এভাবে হবে, এভাবে হবে না। সো আমরা এখানে এটা সিলেক্ট করব, এই যে এখানে এইটা প্লাস এটা প্লাস এই লাইনটা আমরা সিলেক্ট করব। দেন এরপর এখান থেকে লেয়ার থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিব, এখানে ধরে নিলাম এই কালারটাই দিতেছি। দেন ওকে। এরপর এখানে আমরা কি করব, এখানে এটা তো মিড লাইন ধরতেছে না, সো আমরা এখান থেকে একটা লাইন নিব। লাইন নেওয়ার পর আমরা এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন ড্র করব, এন্টার। এরপর আবার এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখানে কমান্ডটা অ্যাক্টিভ হয়ে গেল। দেন এখানে আবার আমরা এন্টার দিলাম। সো এখন আমরা কী করবো, এখান থেকে একটা পলিলাইন নিব। তো পলিলাইন নেওয়ার জন্য আমরা এখান থেকে পলিলাইনে সিলেক্ট করে দেন এখান থেকে আমরা এখানে আসলাম। সো এখান থেকে আবার এদিকে আসি, আমরা এখানে সেন্টার গ্রিডটা ধরে এভাবে ক্লিক করে দেন এখানে আমরা নিয়ে সো এভাবে দেন এরপর আমরা TR ডবল এন্টার, দেন সরি মিস্টেক, এখান থেকে আন্ডু দিব। সো TR ডবল এন্টার দিব, এটা ট্রিম। সো এখন আমরা এখানে একটা সার্কেল দিব, এখান থেকে সার্কেল নিব। নেওয়ার পর এখানে আমরা হাফ ইঞ্চি একটা সার্কেল নিলাম।
সো এখন আমরা কী করবো, টি আর ডাবল এন্টার দিয়া এটার ভিতরে এগুলো ট্রিম করে নিচ্ছি। সো ট্রিম করার পর আমরা এখন হ্যাচিং করব। সো হ্যাচিং করার জন্য আমরা কী করবো, এইচ এন্টার হ্যাচ। সো হ্যাচ দেওয়ার পর আমরা কী করবো, এখানে সলিডে যাব, সলিডে এখানে একটা হ্যাচের প্যাটার্ন দিলাম। সো এখানে ভিতরে রাখি আমরা সিলেক্ট করবো রাইট প্যাটার্ন, দেন আমাদের হ্যাচ ক্রিয়েট হয়ে গেল। সো হ্যাচ ক্রিয়েটের পর আমরা এখন কী করবো, আমাদের এই লাইন যেটা আছে এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। সো এখানে একটা কালার দিয়ে দিলাম। দেন আর এই যে স্টেপগুলো আছে এগুলোকে সিলেক্ট করে এগুলোকে আমরা সিলেক্ট করব। দেন এগুলোকে সিলেক্ট করে আমরা এগুলোতে দিয়ে দিব আমাদের এখানে ওয়াল থেকে আমরা স্টেয়ারের জন্য যে লেয়ারটা ক্রিয়েট করছি ওটাতে ক্লিক করব। দেন আমাদের লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। সো এটাকে আমরা এটা ডিলিট করে দিই, আমাদের সেই লাইনটা ডিলিট। সো এভাবে আমাদের মূলত যে উইন্ডোটা আছে, সরি স্টেয়ারটা আছে, স্টেয়ারটা আমরা ড্র করব। সো এইভাবে আমরা আমাদের যে স্টেয়ারগুলো, সো এইভাবে আমরা আমাদের স্টেয়ারগুলো ড্র করতে পারবো। সো এখন আমরা দেখাবো আমাদের এখন আমরা উইন্ডোগুলো ক্রিয়েট করব। সো উইন্ডো ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এখানে একটা ক্লিক, এখানে রেক্ট্যাঙ্গেল নেব। দেন এখানে একটা ক্লিক, এদিকে আমরা উইন্ডো সাইজ দিলাম, আমরা 4 ফিট নিলাম, 4 ফিট। দেন এখানে ট্যাপ, অর্থাৎ কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করবো, এখানে 5 ইঞ্চি ট্যাপ, ওকে ডান। সো এটা এখন আমরা সিলেক্ট করে এক্সপ্লোড EX লিখে এক্সপ্লোড সিলেক্ট করে EX, দেন এখান থেকে এক্সপ্লোডে ক্লিক। দেন এরপরে এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে OF ডাবল এন্টার, এদিকে আমরা 2 ইঞ্চি দিলাম, 2 ইঞ্চি। এদিক থেকেও আমরা 2 ইঞ্চি অফসেট দিলাম, 2 ইঞ্চি। এরপর আমরা এখান থেকে লাইন নিব, লাইন নিয়ে মিড পয়েন্ট দিয়ে একটা লাইন ড্র করব। সো লাইন আমরা ড্র করতেছি। দেন এরপর আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে OF ডাবল এন্টার বা 1 এন্টার দিয়ে এখানে 1 ইঞ্চি দিলাম, 1 ইঞ্চি। সো এদিক থেকে আরেকটা 1 ইঞ্চি। সো এখানে একটা 1 ইঞ্চি, এখানে একটা 1 ইঞ্চি। এরপর এখানে লাইন কমান্ড নিব, নেওয়ার পর এখানে মিড পয়েন্টে যাব, মিড পয়েন্ট থেকে এদিকে আমরা একটা লাইন ড্র করব। দেন এটাকে অফসেট দিব আবার দুই পাশে, OF এন্টার। এদিকে আমরা দিব 1 ইঞ্চি। দেন এদিকে দিব আমরা এটাকে 1 ইঞ্চি। এরপর আমরা এস হিসেবে কমান্ড থেকে বের হবো, দেন TR ডাবল এন্টার। সো TR ডাবল এন্টার দেওয়ার পর এগুলোকে আমরা ট্রিম করে দিব। দেন এর নিচে এটাও ট্রিম। সো এরপর আমরা এগুলোকে ট্রিম করে দিলাম এই পাশের। সো এটা ট্রিম। এরপর আমরা কী করবো, এস হিসেবে এটা TR ডাবল এন্টার দিব। ট্রিম দেওয়ার পর এখানে এই পাশের এগুলো আমরা ডিলিট করে দিব, ট্রিম করে দিব এই পাশের এগুলা। এরপর আমরা এগুলা ট্রিম করে দিলাম, এই পাশের এগুলো আমরা ট্রিম করে দিলাম। সো এইভাবে আমাদের কিন্তু অলরেডি উইন্ডো ক্রিয়েট ডান। সো এখন এস হিসেবে কমান্ড থেকে বের হয়ে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা উইন্ডোর জন্য কি লেয়ার ক্রিয়েট করছি এটাতে ক্লিক। সো এটা আমাদের উইন্ডো লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এরপর এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর G লিখবো, গ্রুপ করে দিলাম, অর্থাৎ সম্পূর্ণটা একটা হয়ে গেছে গ্রুপ করার কারণে। আর এটাকে আনগ্রুপ করার জন্য আবার কী করবো, সিলেক্ট করবো, সিলেক্ট করে UNG লিখলে আনগ্রুপ হবে। দেন এখানে আবার সব আলাদা আলাদা হয়ে গেলো। সো আমরা G লিখে এন্টার। সো এটা গ্রুপ হয়ে গেছে, ফাইলটা সেভ করে রাখবো আমরা। তো এখন আমরা এটাকে কী করবো, সেট করব। এই জন্য আমরা কী করবো, সিলেক্ট করবো, সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা RO রোটেট করবো, আরও দেওয়ার পর এখানে সোজাভাবে রোটেট করার জন্য আমরা এখানে যে অর্থ মোড এটা অন করে রাখবো। সো আরও দেওয়ার পর রোটেট করবো এখন। এরপর আমরা এটা সিলেক্ট করে CO এন্টার। এখানে মিড পয়েন্ট দেবো, মিড পয়েন্ট ধরার পর আমরা এখানে অর্থ মোড অফ করে দিব। দেন এখানে আমরা কী করবো, রুমে যে সেন্টার আছে ওখানে বসাই দিলাম। সো রুমের সেন্টার যেগুলো ওখানে বসাই দিচ্ছি। সো এভাবে আমরা এখানে একটা দিই, এখানে দিব আমরা, এখানে একটা হবে। সো আমরা আমাদের উইন্ডো যেগুলো আছে এগুলো এভাবে ক্রিয়েট করতেছি। দেন আবার এখন আমরা এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে RO দিব, রোটেট করব। দেন রোটেট করার পর অর্থ অন করবো, আমরা অর্থ অন করে এটাকে এভাবে রোটেট করব। রোটেট করার পর এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করে CO এন্টার। এখান থেকে আমরা এটাকে মিড পয়েন্ট ধরবো, মিড পয়েন্ট ধরে অর্থ অফ করবো আবার। দেন এখানে আমরা সেন্টার বসাই দিলাম, এখানে স্টেয়ার যে উইন্ডো এখানে সেন্টার বসাই দিলাম। সো এখানে আমাদের কিন্তু যে ওটা ড্র হয়ে গেছে। সো আমরা চাইলে এখানে একটা উইন্ডো দিতে পারি। সো এখানে একটা দিয়ে দিলাম। এরপর এটা যেটা আছে এটাকে আমরা ডিলিট করে দিলাম বা ট্রিম করে দিব। সো এটাকে TR ডাবল এন্টার।
সো আমাদের কিন্তু যে প্ল্যানটা ওটা প্রায় কিন্তু ক্রিয়েট ডান। সো এখানে আমাদের একটা উইন্ডো হবে, এই জন্য আমরা কী করবো, এটাকে সিলেক্ট করে CO এন্টার, দেন এখান থেকে এটাকে সিলেক্ট করে এখানে কপি। সো আমাদের কিন্তু এখানেও একটা উইন্ডো ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা বাথরুমের যে উইন্ডো ওগুলো দেখাবো। সো এই জন্য আমরা কিন্তু এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল লাইস 5 ক্লিক, এদিকে আমরা এটা এগুলো আমরা 2 ফিট দিই, 2 ফিট ট্যাপ 5 ইঞ্চি। এরপর আমরা কিন্তু এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে EX লিখে এক্সপ্লোড করবো, অর্থাৎ ভাঙবো। এটাকে ভাঙার পর এটা সিলেক্ট OF ডাবল এন্টার, দেন এখান থেকে 2, এখান থেকে 2 ফিট, সরি 2 ইঞ্চি, 2 ইঞ্চি। সো এরপর এখানে একটা আমরা মাঝখানে দিয়ে একটা লাইন ক্রিয়েট করব, দেন এন্টার। এরপর এটাকে OF অফসেট দিব, এদিকে আমরা 1 ইঞ্চি, আবার 1 ইঞ্চি অফসেট, দেন এটাকে আমরা 1 ইঞ্চি, আবার 1 ইঞ্চি অফসেট দিলাম। তারপর এখান থেকে একটা লাইন ক্রিয়েট করব, এখান থেকে একটা লাইন, সরি এটা আমরা 6 ইঞ্চি হয়ে গেছে, এটা 5 ইঞ্চি করতে হবে, সরি ডিলিট করি আমরা। এখানে এটা সিলেক্ট করে এদিকে আমরা নেব 2 ফিট, 2 ফিট, সরি 2 ফিট, আর ট্যাপ দিব আমরা কত, 5 ইঞ্চি, 5, 6 হয়ে গেছে আবার। আচ্ছা 2, আর হচ্ছে আমাদের কত, 2 ফিট আর ট্যাপ 5 ইঞ্চি। এখন ঠিক আছে। সো এখন এটাকে আমরা কী করবো, ভাঙবো, এক্সপ্লোড করবো, EX এক্সপ্লোড OF 1 এন্টার দেওয়ার পর এখানে 2 লিখে এন্টার, এরপর ক্লিক, দেন এখানে আমরা লাইন দিব, মাঝখান দিয়ে একটা লাইন ড্র করতেছি। সো এন্টার, এরপর এটাকে সিলেক্ট করব OF ফার্স্ট এক এন্টার দিলেও চলে, এক এন্টার 1 ইঞ্চি। আবার এটাকে সিলেক্ট করে এদিকে আমরা 1 ইঞ্চি দিলাম, এটা সিলেক্ট করে এদিকে 1 ইঞ্চি, এটাকে সিলেক্ট করে 1 ইঞ্চি, অ্যান্ড লাইন কমান্ড নিব। লাইন কমান্ড নিয়ে আমরা কী করবো, এখান দিয়ে একটা লাইন ড্র করে দিলাম। সো লাইন ড্র করার পরে এখন আমরা ট্রিম করবো। সো ট্রিম, এটাকে আমরা অফসেট দিব, OF লিখে ফার্স্ট এন্টার, এরপর এদিকে 1 ইঞ্চি। সো এদিকে আমরা দিব 1 ইঞ্চি, দেন তারপর আমরা এখান দিয়ে এটাকে ট্রিম করব। ট্রিম করার জন্য আমরা কী করবো, TR ডাবল এন্টার দিব। সো TR ডাবল এন্টার, দেন এগুলো আমরা ট্রিম করে দিচ্ছি। সো এখানেও এটাকেও আমরা ট্রিম করে দেবো। দেন এরপর আমরা কী করবো, এখান থেকে এগুলো আছে এগুলো ডিলিট, এর পাশে এগুলো ডিলিট, দেন এরপর কী করবো, এখান দিয়ে এগুলো ডিলিট, এটা ডিলিট, এখান দিয়ে এগুলো ডিলিট যাব, এগুলো ডিলিট হবে, এটা আমাদের এটার সাথে অ্যাড হবে, এই পয়েন্টটা ডিলিট হবে, এটা ডিলিট হবে, এখান থেকে এটা ডিলিট হবে। সো আমাদের কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে আমরা লেয়ার দিয়ে দেবো, লেয়ার, দেন এখান থেকে আমরা G লিখে এন্টার দিলাম, অর্থাৎ এটা গ্রুপ হয়ে গেছে। দেন এরপর এটাকে আমরা আমাদের যে টয়লেট যেগুলো আছে ওখানে বসাবো, আর ও দিব এন্টার। এবার এটাকে রোটেট করবো, অর্থ অন করবো, দেন রোটেট, এরপর সিলেক্ট করার পর CO এন্টার, মিড পয়েন্ট ধরে আমরা এখানে অর্থ অফ করব, করার পর এখান দিয়ে আমরা মিড পয়েন্টও বসা দিলাম। এরপর এখানেও এটা বাথরুম, এখানেও মিড পয়েন্টও বসা দিলাম। সো আমাদের কিন্তু এটা অলমোস্ট ডান। সো এটা আমাদের কিন্তু ডান হয়ে গেল। সো আমাদের এই ছিল আজকের টিউটোরিয়াল। আমরা নেক্সট টিউটোরিয়াল ইনশাল্লাহ যে ডোরের যে কাজগুলো আছে, অর্থাৎ ডোর ক্রিয়েট সহ বাকি কাজগুলো আমরা দেখাবো। সো আশা করি সকলেই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা এই প্রজেক্টটার সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো ইনশাল্লাহ। আশা করি এই টিউটোরিয়ালটা করলে আপনার অটোক্যাড নিয়ে তেমন আর কোনো প্রবলেম পড়া লাগবে না। দেন এরপর আমরা কীভাবে টেমপ্লেট মডিফাই করে কাজ করতে হয় সেটা দেখাবো। সো টেমপ্লেট মডিফাই করা কিন্তু আরও ইজিলি করতে পারবেন কাজগুলা। সো ওটা শিখাই দেবো ইনশাল্লাহ। সো আল্লাহ হাফিজ সকলকে।